মদিনা মদিনা করে মারহাবা বলে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার গাজীর খামারের বাবারা, শেরপুরের বাবারা, রাত্র গভীর হয়ে গেছে, জাগনা আছেন। নবীর মহব্বতে ভালো লাগে নাকি খারাপ লাগে? আব্বারে বাবারে, শেরপুর থেকে মদিনা হলো 5000 কিলোমিটার দূরে। 5000 কিলোমিটার দূরে হলো সোনার মদিনা। যাইতে বিমান লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, অনেক কিছুর প্রয়োজন হয়। কিন্তু এমন এক নবীর উম্মত তুমি আর আমি হইলাম, তোমার থেকে আমার থেকে মদিনা 5000 কিলোমিটার দূরে, মদিনার কামলেওয়ালা নবীর অতি কাছাকাছি তুমি আর আমি আছি। আল্লাহু আকবার জোরে পড়েন। তাই ওই নবীর মহব্বত নিয়ে, ওই নবীর ভালোবাসা নিয়া, ওই মায়ার নবীরে দেখার জন্য জবান বন্ধ রাখবা না, জবান খুইলা দিবা। প্রেমের কানেকশন যদি মদিনার কামলেওয়ালা নবীর সঙ্গে লেগে যায়, কবরে বই থাকবে না, আসরে বই থাকবে না, মিজানে বই থাকবে না, ফুলসিরাতে বই থাকবে না। নবীরে চিনলে আল্লাহরে চিনা হয়, নবীরে মানলে আল্লাহরে মানা হয়। তাই মুহাব্বতের আওয়াজে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে বারবার যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আমরার জানের জান, বলো নবীজি আমরার প্রাণের প্রাণ। সবাই নবীজি আমরার জানের জান, আইরে নবীজি আমরার প্রাণের প্রাণ। বাবা ওই নবীকে দেখলে একবার, ওই নবীকে একবার তো যত হয়ে যায় হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বাজান ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন হাসবি রব্বি আহমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বলেছেন কে? আল্লাহ। আমি আবার জোরে চিৎকার মিৎকার পারি না, আমি প্রেম জগতের মানুষ তো, গভীর রাত্রে আমারে দিচ্ছে যা করে খোদা আল্লাহ যেন মদিনা ওরাত থেকে দয়া করে, আমিন বলেন। আল্লাহ বলতেছেন বান্দারে বান্দিরে তোমরা যদি আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জিকির করলে আল্লাহ স্মরণ হয়, নামাজ পড়লে আল্লাহ স্মরণ হয়, হজ করলে আল্লাহ স্মরণ হয়। আল্লাহ আবার আমাদের কেমন স্মরণ করবো? আল্লাহকে তোমরা আমার রোগ দিয়া স্মরণ করবা, আমি তোমাদেরকে গুনাহ ক্ষমা করে স্মরণ করবো। গুনাহ ক্ষমা আপনাদের নাই, জোরে কান সুবহানাল্লাহ। যার গুনাহ যত বেশি তার আওয়াজ তত বেশি, গুনাহ যত বেশি আওয়াজ তত বেশি। চোখ বন্ধ করেন, কলবের মধ্যে জবাব দেয় একেবারে আসমে যা প্যান্ডেল আলগা হোক যা করে করে আল্লাহ 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 আরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে আরে পাগল বানাইলি আমার আরে রে আল্লাহ 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 ও আমার দরদি পাগল বানাইলি আমার আরে রে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন বনে লো কাইলের মুর্শিদ, কোন বনে লো কাইলে আমারে তুই কেমনে বইলা রইলে মারহাবা আল্লাহ আল্লাহ। শিক্ষা ইয়া প্রেম খেলা বাদন কেন দৌড়ে গেলি, দৌড়ে যদি যাইবার মুর্শিদ কেন প্রেম শিখাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোর প্রেমেতে জয়লা পয়রা মুর্শিদ প্রেমে জয়লা পয়রা বিকারি বানাইলে আমারে তুই কেমনে বইলা রইলে আল্লাহ 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 আল্লাহ। তোমারে না দেখলে আমার গরে রই না মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুরা কমে রিভাবটা বাড়ায় সাউন্ডটা উঠায় দাও। আজকে এই শেরপুর জেলাধীন গাজীর খামার পূর্ব গিরদাপাড়া, হ্যাঁ, সর্দার বাড়ি প্রাঙ্গণে। এটা কি ধান খেতা ছিল না স্কুলের মাঠ? এটা কিসের মাঠ? আমরা কি সবাই জানতেন নি এটা স্কুলের মাঠ? সবাই জানতেন? হ্যাঁ, পোলা মানে মনে হয় ফুটবলও খেলায়, ইন্দা মারে হিন্দা যায়, হিন্দা মারে ইন্দা, ঠিক নেই? হ্যাঁ, ক্রিকেটও খেলায়। আর যাই হোক, কালকেও খেলবা পোলাপান, কালকেও খেলবা। আজকে আর খেলার সুযোগ তো এমন রাতের বেলা কি আর কেউ খেলায়নি। আজকে খেলা হয়েছে আমগো, সুবহানাল্লাহ বলেন। আজকে খেলা কে কাগো? আমগো। যাই হোক,
ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, আবার গোল্ডাসুট খেলার মাঠ। আজকে মাঠ আর মাঠ নাই, মাঠটা বেহেশতের বাগান হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। গুস্তু খায়া শেষ, আড্ডি হগলে আইলো। হ্যাঁ, মোটা মোটা বক্তা সব গেছে গা। আমার সঙ্গে গুস্তু মুস্তু কিছুই নাই। রাতের 12টার পরে আমারে আনছে, আমি শীতে খালি এমনে যায় আর হেমনে যায়, যা করে খুদে। তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য জামিয়া হুসাইনিয়া, কান্না ইমাম হুসাইন পাকের নাম। আহা, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলেন, আমার হাসান আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। ইমাম হাসান পাক শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। আল্লাহ আমারে জিয়ারত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে অক্টোবরের বোধহয় 15 তারিখ ঢুকছিলাম, 17 আবার 18 19 একটানা 3 দিন পর্যন্ত আমি জান্নাতুল বাকি জিয়ারত আল্লাহ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। সে আওলাদের রাসূলের মহব্বতে রাত্র 12টা 12তে আমারে দিছে, যা করে খোদায়। আহা, আল্লাহ যেন আমারে বলা, আপনাদেরকে যেন বোঝার তৌফিক যেন দান করে, আমিন বলেন। প্লেয়ার যদি ভালো হয়, খেলা একটু জমে। আপনারা কি আছেন না ঘুমায় গেছেন? আপনারা কি আমারে থয়ে যাবেন না লয়ে যাবেন? আমি শুনলাম না মানুষ থয়ে আবার জানবেন না, যা করে বোধায়। একটা 2 হাত সবাই তুলেন তো, আছেন তো আমার সাথে? সবাই আছেন তো ইনশাল্লাহ? ইন্দা মানুষ কম, ইন্দা মানুষ বেশি। আচ্ছা, দেখি কমে যেতে না বেশি, আপনারা হাত তোলেন, আপনারা হাত নামান। আপনারা জবান আতর একটা তাকবীরের হাত তোলেন, সবাই সবাই তোলেন। এই হাত নামানো করো, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত। সবাই হাত তোলেন, একটা তাকবীর দিয়ে প্যান্ডেল খুলবেন, যা করে কোথায় নারে তাকবীর, নারে রিসালাত। নবীর বংশ আহলে বায়াত, মা ফাতেমার বংশধর ইমাম হাসান ইমাম হুসাইন। আল্লাহ পাকের কোরআন, কোরআনটা কার? আল্লাহ। এই কোরআনের মধ্যে নামাজের দাওয়াত আছে, রোজার দাওয়াত আছে। নামাজ নিয়ে কোনো একতলাফ মতানৈক্য নাই, রোজা নিয়ে নাই। কিন্তু আজকে বড় আফসোস হয়, আমরা রাসূলের আহলে বায়াতকে ভালোবাসি, আমাদেরকে মানুষ বিভিন্নভাবে কথা বলে কি না? বলে। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে কি মারহাবা বলা যাবে না? নামাজ পড়া ফরজ আল্লাহ জানাই দিল, রোজা করা ফরজ আল্লাহ জানাই দিল, হজ করা ফরজ আল্লাহ জানাই দিল, যাকাত দেওয়া ফরজ আল্লাহ জানাই দিল। নামাজের দাওয়াত যেই কোরআনের মধ্যে আছে, হজের দাওয়াত যেই কোরআনের মধ্যে আছে, আব্বা আম্মার খেদমতের দাওয়াত যেই কোরআনের মধ্যে আছে, সেই কোরআনের মধ্যে নবীর আহলে বায়াতের ভালোবাসার দাওয়াত আছে। জোরে কি মারহাবা বলা যাবে না? আব্বা জান, বাবা জান, আমার নবীর আহলে বায়াতের কত দাম। মা ফাতেমার নাম শুনেন নাই? শুনছেন আপনারা? আমার নবী কয়, জান্নাতে যত মহিলারা যাইব, সমস্ত মহিলাদের সরদারিনী হবে আমার মা ফাতেমা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার মা ফাতেমা সমস্ত মহিলাদের সরদারিনী হবে। আমার মা ফাতেমা কোন মা ফাতেমা? নবী যদি বৈশা থাকতো, আমার মা ফাতেমা যদি আমার নবীর কাছে যাইতো, আমার মা ফাতেমারে দেখে আমার মায়ার নবী দাঁড়ায়া যাইতো। সুবহানাল্লাহ। আমার নবীর মন যদি খারাপ থাকতো, আমার মা ফাতেমারে দেখার কারণে আমার মায়ার নবী মুস্কি হাসি মারতো। সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ফুলসিরাতের পুল নবী গো, সবার পার হওয়া লাগবে,
চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে আরো দার হবে। 30,000 বছরের রাস্তা হইব, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। ফুলসিরাতের ফুলের রাত যখন নাজিল হইল, সিজদায় পড়ে আমার মায়ের নবী কান্না করে, আল্লাহ গো কেমনে আমার উম্মত পার হবে। আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না। সিদ্দিক আকবর নবীর কদমে আসছে, নবী আমার কান্না করতেছে। ওমর আমার নবীর কদমে আসছে, নবী আমার কান্না করতেছে। সালমান ফার্সি কয়, আজকে ওমর দিয়া লাভ হইব না, সিদ্দিক আকবর দিয়া লাভ হইব না, আলী দিয়া কাম হইব না। আমার মা ফাতেমা আসলে আমার মায়ার নবী কান্না থামাই দিব। জোরে কি মারহাবা বলা যাবে না? আর এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল। তুমি আহালে বায়াত, মাগো আহালে বায়াত। তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আইরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, সবাই তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল। তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল, তুমি হাসান হোসেন জান্নাতের সরদার। আরে নবী থেকে নিয়ে বিলাইবেন হাউজে কাউসার। মারহাবা করেন মিয়া? কোন সন্দেহ আছে? আছে আছে? তার কারণে দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন। হাত গুলোর সাথে হবে জুড়ে সবাই তুলুন, একটা হাত নিচে রাখবে না। হাসান হোসেন জান্নাতের সরদার। আরে নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। আহা যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মন, বলো যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মন। তুমি আওলাদে রসুল, তুমি আওলাদে রসুল, তুমি আব্বা জান বাবা জান। সালমান ফার্সি কয়, আজকে সিদ্দিক আকবর দিয়া লাভ হইতো না, ওমর দিয়া লাভ হইতো না, আলী দিয়া লাভ হইতো না। আমার মা ফাতেমা যদি আমার নবীর দরবারে আসে, নবী আমার কান্না থামাই দিব। সুবহানাল্লাহ। সালমান ফার্সি মা ফাতেমার বাড়িতে গেছে কান্না করতে করতে। কেন কি দেখে বাড়িতে আসছেন? আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে আরো দাম। আপনার আব্বাজানের উম্মত কেমনে পার হইব, এই জন্য আপনার আব্বাজান কান্না করতেছে। সুবহানাল্লাহ। আমরা কি কান্না করি ফুলসিরাতের চিন্তা? নবীজি কান্না করেছে। আপনি একটু চলেন, আপনি গেলে বোধহয় আপনার আব্বাজান কান্না থামিয়ে দিবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার মা ফাতেমা কাপড় পয়রা আমার মায়ার নবীর দরবারের পানে রওনা হয়ে গেছে। সালমান ফার্সি কয়, আগে আমি কাঁদছিলাম আমার নূরের নবীরে দেখা, এখন আমি কান্দি আমার মা ফাতেমারে দেখা। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা কয়, আপনি আমার দেখা কোন কারণে কান্না করতেছেন একটু জানতে চাই। কই মা গো মা, আপনি জামা পয়রা কাপড় পয়রা আমার মায়ের নবীর দরবারে যান আমার নূরের নবীর কান্না থামানোর জন্য। আমি গনে গনে দেখলাম আপনার কাপড়ের মধ্যে 14টা তালি দেখা যায়। তালি কয়টা? 14টা। আবার সেই মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী। তালি কয়টা? 14টা। এই কষ্ট কাদের জন্য? আমাদের জন্য। আমরা কি করতে পেরেছি? নুজহাতুল মাজালিসের মধ্যে আসছে বাগান, আমার মা ফাতেমা কয়, আমার ঘরে একটা চাদর ছিল, আমি রাতের বেলা তোশক বানাইতাম, আবার দিনের বেলা
আমার বেড়া দুম্বার পালেরে খাওয়ানোর জন্য একটা থালা বানাইতাম। সুবহানাল্লাহ। মানে চাদরটা রাতের বেলা গায়ে দিছে, দিনের বেলা এটার উপরে ঘাস দিয়া বেড়া দুম্বার পালেরে খাওয়াইছে। কোন জীবন আমার মা ফাতেমা পার করেছে। আজকে সেই মা ফাতেমার আলোচনা এই জায়গায় হচ্ছে, আপনারা শুনতেছেন। সুবহানাল্লাহ। বসে থাকেন, রহমতের সাকিনা আপনাদের প্রতি আমাদের প্রতি বর্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, কেঁদে কেঁদে আমার মায়ের নবীর দরবারে আমার মা ফাতেমা গেছে। মা ফাতেমা দয়া দেখে আব্বা জান কান্না করতেছে। সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবী গো, আপনি বলেছেন আমার এক রাত্রের ইবাদত আপনার উম্মতের সারা জীবনের বন্দেগীর চাইতে আরো দামি। আমি যত ইবাদত করলাম আপনার যত বৃদ্ধ উম্মত হয়ে যাবে, বাড়ি শেরপুরে হয়ে যাবে, বাড়ি গাজীর খামারে হয়ে যাবে, বাড়ি জামালপুরে হয়ে যাবে, বাড়ি বাংলাদেশে হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আপনার যত বৃদ্ধ উম্মত হইব সমস্ত বৃদ্ধ উম্মত গুলার জন্য আমি জামিনদার হয়ে গেলাম। আপনি কান্না থামায় দেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, নবীজি কান্না থামায় না। ওমর কয়, রাসূল গো, আমিও কুরবান করলাম, আপনি কান্না থামান। নবীজি কান্না থামায় না। আলী কয়, আমি সমস্ত যুবক উম্মত গুলার জামিনদার হইলাম, আপনি কান্না থামান। নবীজি কান্না থামায় না। হাসান হোসেন দুইটা ভাই কয়, নানা যান, আমার আম্মা যেহেতু আসছে আপনি কান্না থামায় দেন। মা ফাতেমা কয়, আমার আব্বাজানের যত মহিলা উম্মত হবে সবগুলার জামিনদার আমি মা ফাতেমা হয়ে গেলাম, আপনি কান্না থামায় দেন। নবীজি কান্না থামায় না। এই মুহূর্তে হাসান হোসেন দুইটা ভাই চিন্তায় পড়ে গেছে। মায়ে জামিনদার হইল, বাবাই হইল, চাচাই হইল, নবী আমার কান্না থামায় না, আমরা কি করব? আমরা বলি, নানা যান, ও আমার নানা যান, আমরা দুইটা ভাই আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান হয়ে গেলাম, নানা যান আপনি কান্না থামায় দেন। অথবা নবীজি কান্না থামাইছে। তাহলে ওনারা কুরবান হয়েছেন কাদের জন্য? কথা কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য না। আমরা কি করতে পারলাম? এই কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমরা কি করতে পেরেছি? কিছুই করতে পারি না। আজকে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন, কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নাইলতা বাড়ি পাশেই মনে হয়, আমার ময়মনসিংহ আগুন লাগলে, ঢাকা শহরে আগুন লাগলে কোনো পানি দিয়া নিবেন, কেমনে নিবা? নাকি খেত দিয়া নিবান যা? এটা দিলে কি আগুন মানে জ্বলবো নাকি কমবো না বাড়বো? জ্বলবো, আবার বাইরে যাবো। আরে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, আরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। আমার দিছে 12টার পরে মস্করণ যায়, আমি কই প্রাণের শেরপুরি রে, ডাক দিয়া বাড়াইলি মনের জানা প্রাণের শেরপুরি রে, আরে নিষেধ করি শেরপুরি তোরে, ডাকিস না আর এমন করে। আর আমাদের তোর ডাকিস না, আগে দিলে ডাকবি। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। এই ফাদলার লগে আমার প্রথম সাক্ষাৎ চাঁদপুরের হাজীগঞ্জে, এই যে গোলাম মোস্তফা শেরপুরি। আমি গেছি মাহফিলে, হেরে দিয়ে হেনে আলহামদুলিল্লাহ বলেন। আবার সাক্ষাৎ হয়ে গেছে কোন জায়গার জানি, যা করে তো দেয়। গত বছর আমার নিচে এই বাঁকাগুড়া, জিনাইগাতির বাঁকাগুড়া 2টা বাজে দিয়েছে। কয়টা বাজে? কখন তো কি একটা অবস্থা, মানুষ ঘুমাইবো এই মুহূর্তে আমাদের। তারপরেও আপনারা যে বসে আছেন, আল্লাহ যেন দয়া করে আমিন বলেন। আব্বা যান, বাবা যান, গভীর রাতে প্রেমের কারবার বড় মজবুত হয়ে যায়। এই যে আপনারা জাগনা আছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয়, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ নিদ্রা যাই না, আমি আল্লাহ খানা খাই না, আমি আল্লাহ সদা সর্বদা জাগনা আছি। আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন জানাই দিল, আমি নবী ঘুমাই কিন্তু আমার অন্তর মুবারক জাগনা আছে। জোরে কি মারহাবা।
মারহাবা বলা যাবে না। তাই নবী যেন রাজি হয়, নবী যেন খুশি হয়, রাত্র 12টার আগে বান্দা ডাকে আল্লাহ রে, 12টার পরে আল্লাহ ডাকে বান্দারে। জোরে কি মারহাবা বলা যাবে না? আরে ভিতরে গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না। ভালোবাসি বাসতে থাকবো নবী গো তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জানা জোড়াই না, জানা জোড়াই না রে, জানা জোড়াই না, জানা জোড়াই না। তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে, নবী গো যত জ্বালাও জ্বলতে গো রাজি, যত জ্বালাও জ্বলতে গো রাজি, তবু চাই তোমারে রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? মাঝে মধ্যে গজবের এত অসুবিধা নাই, অনেকে খালি গান গায়। আরে গান না, যে শানে যেই মানে ছন্দে আল্লাহ নবীর মোহাব্বত বাড়ে, কিতাব প্রমাণ করে, এটা হলো 14 এলেমের সর্দার। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান বাবা জান, এই জ্বালা কারে বলে? নবী আমার কয় আমি নবী হিজরতে যাব, আবু বকর তোমারে নিয়ে আমি নবী যাব। সুবহানাল্লাহ। মাস পার হয়েছে কয়টা? 6টা। আমরা মক্কা শরীফে যে জায়গাটায় ছিলাম ওইটা হলো হিজরা রুট, মানে এই রুট দিয়া নবীজি হিজরতে গেছেন। সুবহানাল্লাহ। কয় মাস পার হয়েছে? ঘুমাইছেন নি? হ্যাঁ ঘুমাইছেন না। শর্ট করে বলতেছি, হিজরতের টাইম চলে আসার পরে সিদ্দিকে আকবরের ঘরের দরে নবীজি পৌঁছাইছে। ডাক দিছে, ইয়া আবু বকর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাতের বেলা নাকি দিনের বেলা? এ জুড়ে বলেন, রাতের বেলা নাকি দিনের বেলা? রাতের বেলা। ওই ডাক দিলে তো একটু সময় লাগে, তুমি এত তাড়াতাড়ি কেমনে উঠলা? আপনি জানেন কেন জিগান? তুমি একটু বলো। কই নবী গো, আপনি 6 মাস আগে বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরতে যাবেন, আমি আপনার সঙ্গী হব। 6টা মাস পার হয়ে গেছে, একটা দিনও বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। সুবহানাল্লাহ। একটা দিনও বিছানায় পিঠ লাগাই নাই। মনে মনে ভাবলাম, আমার মতো যদি 1000টা আবু বকরের জীবনও যদি চলে যায়, না ঘুমায়া কোনো অসুবিধা নাই, নবী যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া লাগবে। এই জন্য আমি মনে মনে ভাবলাম, নবীর ডাক দিতে দেরি হইব, আমি লাব্বাইক বলতে দেরি করব না। জোরে কি মারহাবা বলা যাবে না? খানা নাই ঘরের মধ্যে 3 দিন। কয়দিন? 3 দিন। সিদ্দিকে আকবরের ঘরে মনে মনে ভাবে, সবকিছু নবীর জন্য দিয়া দিলাম, খানা নাই, খানা কোথায় পাবো? বিবেক কয় নবীর দরবারে যাও, ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথার কথা, রাস্তা দিয়ে রওনা হওয়ার পরে এই গাজীর খামারের বাজারে যায় নবীর সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। নবী আমার কয়, এই আবু বকর তোমার কি খিদা লাগছে, এই জন্য আমার কাছে আসতেছ? আমি তো বলি নাই, আমি আমার উম্মতের মনের খবর জানি। সুবহানাল্লাহ। চলো তোমাকে নিয়ে যাব, অমুক সাহাবীর বাড়িতে দাওয়াত আছে, তুমি পেট ভরে খাইবা। এখন আবু বকর ডাক দেখে, নবী আমার পেট ভরে গেছে। সুবহানাল্লাহ। ভাই তোমার পেট কেমনে ভরছে? তুমি তো খানা খাইলা না, না খায়া আবার
কেমনে পেট ভরছে বুঝতে চাই। কই নবী গো 3 দিন 4 দিন পর্যন্ত ঘরের মধ্যে খানা নাই, খাবারের জন্য আপনার দরবারে রওনা হয়ে গেলাম। রাস্তায় যখন আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, আপনার চেহারা মুবারক একটা বার যখন দেখলাম, সঙ্গে সঙ্গে আমি সিদ্দিক আকবরের পেট বইরা গেছে। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে শেরপুরের মানুষ, ও গাজীর খামারের মানুষ, আজকে প্রেমের খোদার জন্য আল্লাহর দিকে, নবীর দিকে দিলটারে রুজু করে দাও। নবী নবী কইরা কান্দ বলতেছিলাম। শেরপুরে আগুন লাগলে পানি দিয়া নিবানো হয়, আল্লাহ যে 7টা দুজকের আগুন জ্বালায়া দিল, সর্বক্ষণ আগুন জ্বলতেছে। বাংলাদেশের জমিনে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র নদী আছে। জিগাইলাম মাওলারে, নদীর পানি দিয়া কি তোমার দুজকের আগুন বন্ধ করা যাবে নি? আল্লাহ কই নদীর পানি দিয়া কাম হবে না, খালের পানি দিয়া কাম হবে না, বিলের পানি দিয়া কাম হবে না, সাগরের পানি দিয়া কাম হবে না। আল্লাহ গো চিন্তায় ভরে গেলাম। নিয়ম হলো আগুন লাগলে পানি দিয়া নিবান লাগে, তুমি বলো পানি দিয়া নিবান যাব না, তাইলে আমরা কি করব? আল্লাহ কয় নদীর পানি দিয়া কাজ হবে না, খালের পানি দিয়া কাজ হবে না, কিন্তু আশেক যখন মাশুকের মহাব্বতে 2 ফোঁটা চোখের পানি ফালাই দেয়, এই 2 ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহর 7 দুজকের আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আরে যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা, বলো যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। বাস্তু দেখা যায় বাবারা তো প্রেমের কারণ। আমার তো মন চাই রাত্র 12টার পরে আমনগর নিয়ে যমুনা নদীর পাড়ে যাই, চরের মধ্যে যায় মুখটারে মদিনার দিকে ফিরায় ফিরায় বলে, যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। বাবা যাহার আগমনের তরে কাবা ঝুঁকি সিজদা করে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকি সিজদা করে, তিনি আমার জানের জান শাহে মদিনা। বলো তিনি আমার জানের জান শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আব্বা জান, বাবা জান, ওই মা ফাতেমার এক বান্ধবী ইহুদি। সে কি ইহুদি? অনেকে আমরা আছি না, আমি মুসলমান, এই হিন্দুর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, মোহাব্বত চলাফেরা করলে তো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, কাউকে গরম ভাষায় কথা বলা যাবে না। আমরা এমন ধর্মের মানুষ যেই ধর্মের নামে হলো শান্তি। সুবহানাল্লাহ। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আর না আমার নবীজির ব্যাপারে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। ইহুদি মহিলা আর মা ফাতেমা একজন আরেকজনের বান্ধবী। মা ফাতেমা বড় মোহাব্বত করে, সেও বড় মোহাব্বত করে। ইহুদি বান্ধবীর বিবাহ ঠিক হয়েছে। কি ঠিক হয়েছে? বিবাহ। ওই মা ফাতেমা, আমার অমুক দিন বিবাহ, আমার বিয়াতে তোমার দাওয়াত। তুমি তো মুসলমান জানি, তবে আমার কথা হলো তুমি আমার 1 নাম্বারের বান্ধবী, তুমি যদি না আসো আমি বিয়ায় বসতাম না, তোমার আসতেই হবে। তোমাকে আমি দাওয়াত দিয়ে দিলাম। মেয়েটা দাওয়াত দিয়ে বাড়িতে চলে গেছে, মা ফাতেমাও চলে গেছে। মেয়ের বাবা কয় আমি তো শিল্পপতি। আম্মা কয় হ্যাঁ বাবা তুমি শিল্পপতি। ওই সবাই দাওয়াত মোটামুটি দেওয়া শেষ, তোমার কি দাওয়াত দেওয়ার কোনো বাকি আসেনি? ওই আমি একজন বান্ধবী আছে আমার নাম হলো ফাতেমা, তার দাওয়াত আমি দিছি, তুমি একটু দিলে ভালো হয়। কয় তার বাবার নাম কি? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বেডির ঘরে বেডি আর মানুষ পাইলা না, এই অমুক বেডা কন্যার সঙ্গে তুমি বান্ধবী আসলে, এটা কি হইল?
বাবা কোনো কথা কইস না, তারা দাওয়াত দিলে বিয়া শুনলে বিয়াই বসমু না, বিপদে পড়ছে না। বাবা সিডি পাঠাইছে, ও ফাতেমা আমার মেয়ের বিবাহতে আপনার স্পেশাল দাওয়াত আশাই লাগবে। কথা কি আপনারা বুঝতেছেন? আমার ওয়াজ কিন্তু বোঝার জিনিস। এমন ওয়াজ করে গেলাম সকালবেলা মনে নাই, আগডুম বাগডুম কোনো লাভ আসেনি, কিন্তু কথা মনে রাখতে পারলেন আমারও কথা বলার সার্থক, আপনাদের বসাটাও কি সার্থক। আব্বা জান বাবা জান চিঠি পায়া আমার মা ফাতেমা দেখি আর কান্না করে, কান্না করতে করতে সকালবেলা আমার মায়ের নবীর দরবারে যাই। আমি কিন্তু বলছিলাম আমার নবীর মন খারাপ থাকলে মা ফাতেমারে দেখা আমার নবীর মন বালা হইয়া যাইতো। আমার নবী বসা থাকলে আমার মা ফাতেমারে দেখা আমার নূরের নবী দাঁড়ায়া যাইতো। মা ফাতেমার চোখে যখন পানি দেখা যায় আমার মায়ার নবী কয়, ও মা ফাতেমা তুমি কোন কারণে কান্না করতেছো, তোমার চোখে কেন পানি দেখা যায়? বলে আব্বা জান আমার একটা বান্ধবী আছে ইহুদি, অন্য ধর্মের সে, কিন্তু আমারে বড় মোহাব্বত করে, আমারে বড় ভালোবাসে, মোহাব্বত করে তার বিবাহের মধ্যে আমারে দাওয়াত দিছে। আমি যে একটা ভালো জামা পরে যাব, আমার তো ভালো জামা নাই, 12 তালি 14 তালির জামা পরে আমি মা ফাতেমা জীবনটা পার করি। আমার বাবা তো রহমাতুল্লিল আলামিন, আমার বাবা তো দুজাহানের বাদশা, আমার বাবার জন্য আল্লাহ আসমান বানাইছে, আমার বাবার জন্য আল্লাহ জমিন বানাইছে, আরশ বানাইছে, লৌহ বানাইছে, কলম বানাইছে। আমি যদি সিরা কাপড় পইরা আমার বান্ধবীর বিবাহের মধ্যে যায় আমার আব্বা জানের বদনাম হয়ে যাবে, এই জন্য আমি কান্না করতেছি। আমার নবী কই মা গো মা কান্না কইরো না, চোখের পানি মুছো। কই কোন কারণে চোখের পানি মুছবো, কোন কারণে কান্না করব না? কই মা গো মা শাড়ির জন্য তুমি কান্না কইরো না, শাড়ি আল্লাহ বানায়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাইখা দিছে, জিবরাইল দিয়া পাঠাই দিব। আল্লাহু আকবার জুড়ে বলেন না। কোথায় রাখছে জান্নাতুল? চিনেন কাদের স্মরণে মাহফিলে বসছেন? আজকে তো আমি মনে করি এলাকার জীবন ধন্য, মাদ্রাসা বহুত হয়, এই মাদ্রাসার নাম হুসাইনিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? কারবালাতে ইমাম হুসাইনের পক্ষে ছিল কয়জন? 72 জন। আজকে বলতে চাই এই শেরপুরের জমি থেকে নবী গো ইমাম হুসাইনের পক্ষে 72 জন না, আমরা যারা আছে যদি আমরা ওই সময় থাকতাম আমরা ইমাম হুসাইনের পক্ষে দাঁড়ায় যাইতাম। কোন সন্দেহ আছে? নাই। হুসাইনা মাদ্রাসা উনি জান্নাতের যুবকদের সরদার। এই মাদ্রাসায় পড়াইলে ইমাম হুসাইন পাকের মোহাব্বত অটোমেটিকলি কলবের মধ্যে ঢুকে যাবে। আমার নবীজি বলতেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহু আকবার পড়েন। কথা কি আমার বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? আমি গান গজল বহুত পারি, খালি একটু দেখেন পরে যা করে খুদায়। আল্লাহু আকবার বলেন। এটা তো গান না, এটা হলো শান। মারহাবা বলেন। আব্বা জান বাবা জান ও আমার বাবা কয় মা চিন্তা করিও না, জামা বানায়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখছে। তুমি যেদিন বিবাহের মধ্যে যাইবা জিবরাইল দিয়ে আল্লাহ পাঠাই দিব। আব্বারে বাবারে বিবাহ যাওয়ার আগের দিন দরের মধ্যে টক টক করে আওয়াজ আসে। মা ফাতেমা কয় কে আসছেন দরের মধ্যে? আমি হইলাম জিবরাইল, আপনার জন্য জান্নাত থেকে শাড়ি নিয়ে আসছি। মা ফাতেমা পরের দিন সকালবেলা শাড়িটা পইরা বিবাহে যাওয়ার পূর্বে আমার মায়ার নবীর দরবারে রওনা হয়ে গেছে। নবী আমার কয় শাড়ি পইরা আমার দরবারে আসছো, মা গো মা তুমি তো বিবাহের মধ্যে যাইবা। আমি নূরের নবী জানাই দিলাম এই শাড়ি পইরা বিবাহের মধ্যে যায়া তুমি এমন আচরণ করবা যাতে তোমার আচরণ দেখা হাজার হাজার মহিলা কালেমা পইরা মুসলমান হয়ে যায়। কালেমা পইরা কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। মা ফাতেমা রওনা হয়েছে। আচ্ছা দেখি একটা প্রশ্ন করি, বুড়া মানুষ হতে অনেক দেখা যায় দাড়ি পাকা মানুষ এখানে আছেন, বিয়ার দিন সবচেয়ে বেশি কারে সাজায়? কন্যারে সাজায় না?
এখন তো আবার এই এলাকায় সাথে না বিউটি পার্লারে ভাড়াই দেয়, এটা মনে ইন্দা নাই আমার এলাকাতে আছে। বাবারে মেকআপ কইরা উজু করে না, মেকআপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইন্দা মনে না আমরা ইন্দা আছে। আরো তো সমস্যা, জামাই যদি 5 ফুট, বক্স আয় 20 ফুট, কয় ফুট 4টা বক্স কয় ফুট 20 ফুট, ডাম্মর ডুম্মর দেবা যায়। এটা রহমত না গজব? এই গজব চলবে নাকি বন্ধ হবে? বন্ধ হবে। কবরে কষ্ট হয়ে করা যাবে না। মা ফাতেমা যখন বিবাহের মধ্যে গেছে, নিয়ম হলো বিবাহের দিন সবচাইতে বেশি কন্যারে সাজানো হয়, সবাই কন্যারে দেখবে, এটা হলো নিয়ম। হাজার হাজার মহিলা বিবাহের মধ্যে চলে আসছে, কন্যারে দেখবো, এটা হলো নিয়ম। কন্যা থুয়া আমার মা ফাতেমার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। ওরে শেরপুরের মানুষ, আমার মা ফাতেমা কয় নিয়ম হলো কন্যারে দেখবা, মনের মতো দেখবা, কারণ সে তার স্বামীর বাড়িতে চলে যাবে। আমার দিকে তোমরা কোন কারণে তাকায় থাকো? ওই জীবনে বহুত মানুষ দেখছি, জীবনে বহু শাড়ি দেখছি, তোমার শাড়িটা বড় সুন্দর দেখা যায়, এই জন্য তোমার দিকে তাকায় থাকি। সুবহানাল্লাহ। ওই তাকাইলে কি হবে? ওই শাড়ি কইতে আনছো একটু কো, ওই কইলে কিইব? আমরা হাজার হাজার শিল্পপতির মেয়ে আছি, এই শাড়ি আমরা কিনে ফেলবো। আমার মা ফাতেমা কয় হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি শিল্পপতির মেয়েও যদি হও, আমার মার্কেটের শাড়ি কিনা তো দূরের কথা, শাড়ির সুতা কিনার যোগ্যতা তোমাদের হবে না। সুবহানাল্লাহ বলেন। শাড়ি দেখে পাগল হয়ে গেছে। শাড়ি দেখে কি হয়ে গেছে? শেরপুরের মার্কেট আছে না, মার্কেট আছে না, নাম কি? হ্যাঁ, নিউ মার্কেট। হ্যাঁ হ্যাঁ, নিউ। ঢাকাতে আছে বসুন্ধরা, নিউ মার্কেট। গ্রাম না মানুষ, পাহাড়ি মানুষ মার্কেট, নিউ মার্কেট। দেখো ইংরেজি আমরা করে হিয়াই দিছে, বাংলা শব্দ টব্দ আর নাই। দেখো কোথায় আব্বা জান, বাবা জান, মা ফাতেমার কয় মার্কেটের নাম বলো, আমরা শাড়ি কিনবো। আমার মা ফাতেমা কয় বলতেছি একটু দাঁড়াও। একটু দাঁড়ানোর পরে আমার মা ফাতেমা কয় আমি যেই মার্কেটের শাড়ি পরলাম, আমার গায়ে যেই মার্কেটের শাড়ি দেখা যায়, সেই মার্কেটের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এক বিডি আরেক বিডি কয় রে এটা আবার কেমন মার্কেট গো? মক্কার মার্কেটের নাম সব বিভিন্ন আছি, জুমলায় কাকিয়া বলা দিয়া, জেদ্দাতে বলা দিয়া, মক্কাতে জুমলায় কাকিয়া, মদিনাতে আছে বেলাল মার্কেট। ওই সব মার্কেটের নাম হইনা শেষ। যদি বাংলাদেশে চলে যায়, শেরপুরের নিউ মার্কেটের নাম হুন্নাল্লাম। হ্যাঁ, আর এবার ময়মনসিংহের গাঙ্গিনাফার মার্কেটের নাম হুন্নাল্লাম, ঢাকার বসুন্ধরা মার্কেটের নাম হুন্নাল্লাম। এই মার্কেটের নাম তো আর শুনি নাই গো, কি করার। যাই হোক, আজকে শাড়ি দিকটা বড় ভালো লাগছে, চেষ্টা চালায় দাও, কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি জোর করে মন হরণ করো না, করে চলো না এই যে ভীষণ যন্ত্রণা। আমার হাবা বলেন। আপনারা মনে পীর আউলিয়া ধরুন না মানুষ কারা কারা আছেন এখানে? পীরের তরিকা মানে কারা কারা আছেন? আল্লাহু আকবার বলেন। আরে তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, বলেন তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার দয়াল মুর্শিদ নামের মালা গেথে পইরাছি গলে, আমার মুর্শিদ নামের মালা গেথে পইরাছি গলে, রসের ফুল ফুটাছে গো মনের। মাঝে মধ্যে এগুলা করে একটু জুস আইলে আমার কথা কইতে সুবিধা হবে, ঠিক নেই? এগুলাও চলবে, কথাও চলবে, যাতে আপনারা কথাগুলা বুঝতে পারেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার মা ফাতেমা কয় আমি যেই মার্কেটের শাড়ি পরলাম, সেই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এক মহিলা আর এক মহিলার কয় সিনোনিম।
ওই না চিনি নাই, মার্কেট চিনি নাই, মালিকের নাম জিগাও। আমার মা ফাতেমারে কয় মালিকের নাম বলো, এই মার্কেটের মালিকের নাম কি? মা ফাতেমা কয় মার্কেটের মালিকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইনি হচ্ছেন এই মার্কেটের মালিক। জোরে কি মারহাবা বলা যাবে না? লা ইলাহা এই মার্কেটের মালিক। ওই হাসিন শুনি এই মালিকের নাম তো আরো শুনি নাই। এখন তো এটা আরবি বোধ করছি গো, কি আর করার, হাল ছাড়ুন যাবো না। এখন শিখাও মার্কেটের ম্যানেজার কেটা, চিনতেও আমরা পারি। সুবহানাল্লাহ বলেন। ওই মার্কেট চিনি নাই, মালিকও চিনি নাই, এখন ম্যানেজারের নাম বলো, আমরা একটু জানতে চাই। আমার মা ফাতেমা কয় মার্কেট হলো জান্নাতুল ফেরদাউস, মালিক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর ম্যানেজারের নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে শেরপুরের মানুষ এখন ওই মহিলারা কয় ম্যানেজার চিনি নাই, মালিকও চিনি নাই, মার্কেটও চিনি নাই। কয় এখন আমি কি করব? কয় শেষমেশ একটা প্রশ্ন করব, হইলে জয় না হইলে ক্ষয়, হইলে জয় না হইলে ক্ষয়, শেষ বালা যার সব বালা তার। তিনটা সুযোগ দিছো, আরেকটা সুযোগ চাই। কই কি আরেকটা সুযোগ? কই লাস্টে আরেকটা প্রশ্ন তোমারে করতে চাই। কই কি প্রশ্ন করবা? কই 1 নম্বরে মার্কেটের নাম বললা, 2 নম্বরে মার্কেটের মালিকের নাম বললা, 3 নম্বরে মার্কেটের ম্যানেজারের নাম বললা, 4 নম্বরে জানতে চাই মার্কেটের কাস্টমার কেডা, কাস্টমারের নাম একটু আমারে কইয়া দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কাস্টমারের নাম আমার মা ফাতেমা কয় মালিক বললাম চিল্লা না, মার্কেট বললাম চিল্লা না, ম্যানেজার বললাম চিল্লা না, এখন কাস্টমারের নাম জানতে চাও? আমি মা ফাতেমা জানাই দিলাম কাস্টমারের নাম হইল ফাতেমা। আরে যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ওই নবীজির বংশ হইল আহলে বায়াতে রাসূল। আল্লাহু আকবার জোরে বলেন। আরে যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ওই নবীজির বংশ হইল আহলে বায়াতে রাসূল। মাওলা আলী মা ফাতেমা হাসান ও হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনদিন ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো, ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। আল্লাহু আকবার পড়ে।